الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى رواه البخاري। আজকে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। টপিকটি হচ্ছে যাকাত। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 8। বুনিয়াল ইসলামু আলা খামসিন আশ-শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ইকামিস সালাহ ইতাইজ যাকাত। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইসলামের যে পিলার আছে, যার উপর ইসলামটা দাঁড়িয়ে আছে, এই পিলারগুলো হচ্ছে 5টা। তার মধ্যে হচ্ছে তৃতীয়তম হচ্ছে যাকাতটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামের পিলার হচ্ছে, স্তম্ভ হচ্ছে, ফাউন্ডেশন হচ্ছে 5টা, যার উপর দাঁড়িয়ে আছে ইসলামটা, টোটাল দাঁড়িয়ে আছে, ভিত্তি করে যার উপর দাঁড়িয়ে আছে সেগুলো হচ্ছে 5টা। একটা হচ্ছে কালিমা। কালিমা বলতে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই, এবং আরো সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল। 2 নম্বর হচ্ছে ইকামিস সালাহ। কেউ যদি ইসলাম গ্রহণ করে, আজকে এই মুহূর্তে করে, তাহলে এখন তাকে সালাত আদায় করা লাগবে। ইকামিস সালাহ 2 নম্বর হচ্ছে সালাত আদায় করা। 3 নম্বর হচ্ছে ইতাইজ যাকাত, যাকাত প্রদান করতে হবে। 4 নম্বর সওম রমাদান। 4 নম্বর হচ্ছে রমজান মাসে সিয়াম রাখা, যেটা আগের জুমাগুলোতে আলোচনা করেছি। আর 5 নম্বর হচ্ছে হজ করা। আমি কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাচ্ছি না। আজকের টপিক হচ্ছে যাকাত সম্পর্কিত।
তবে দুটো কথা না বললেই নয়, আজকে হজকারীর তুলনায় উমরাকারীর সংখ্যা প্রচুর বেড়েছে। ভুল বুঝবেন না, আপনি উমরা করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার উপরে হজ ফরজ হয়ে গিয়েছে, আপনি উমরা করতে যাচ্ছেন কেন? কেন? হজ ফরজ হয়ে গিয়েছে, এখন হজ করা লাগবে আপনাকে। টাকা পয়সার কাঁড়ি কাঁড়ি টাকা বাড়িতে পড়ে আছে, আপনি হজ করতে পারবেন, আপনি হজ করা বাদ দিয়ে উমরা যাচ্ছেন কেন? ফ্যাশনের জন্য? কেন দেখাতে চাইছেন আমি উমরা করতে যাচ্ছি, উমরা বারবার করব? একবার হয় না, বারবার করা হচ্ছে। আপনি উমরা একবার না 100 বার করুন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার প্রথমত ফরজ ছিল হজ আদায় করা, আপনি হজ করলেন না কেন বলেন? চারিদিকে শুধু উমরা উমরা উমরা, উমরা প্যাকেজ, উমরা প্যাকেজ, হজ প্যাকেজের কোনো ঘোষণাই নেই। যারা আজকে বর্তমানে ওই ট্রাভেলার্স আছে, বিভিন্ন ট্রাভেলসই করছে না, ঘোষণা করছে উমরা প্যাকেজ, উমরা প্যাকেজ, উমরা প্যাকেজ, তারা কোনোবারের জন্য বলছে না হজ প্যাকেজকে কমিয়ে দেওয়া হয়েছে, একবার আসো। উমরার প্রতি যতটা মানুষকে উৎসাহিত করা হচ্ছে, হজের প্রতি উৎসাহিত করা হচ্ছে না। আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আপনি উমরা যদি না করেন একটা গুনাহ হবে না, এক চুল পরিমাণ গুনাহ হবে না উমরা না করলে। কিন্তু হজ ফরজ হয়ে যাওয়ার পর যদি না করেন, তাহলে আপনাকে হজ পরিত্যাগ করার কারণে কাবিরা গুনাহ করলেন আপনি, পরিষ্কার কথা। তো হজ যার উপরে ফরজ হয়েছে, আপনি হজটা আগে করুন। হজ করার পরে যদি মনে হয় যে আমার উমরা করা আবার প্রয়োজন, ভালোবাসার টান প্রচুর, কাবাতে আবার দর্শন করতে হবে, জিয়ারায় যেতে হবে, কাবায় যাব, মক্কায় যাব, আপনি যান, 1000 বার যান, কোনো সমস্যা নেই, কিন্তু হজটা আগে করতে হবে। এটা মাথায় আজকে ঢুকিয়ে নেন। যাদের উপর হজ ফরজ, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করেন, আমি হজ করতে যাব, উমরা নয়, হজ আগে তারপর উমরা। এটা গুরুত্বপূর্ণ কথা ছিল। নাম্বার 2, সম পালন করা। রমজান মাসকে পাওয়ার পরও সিয়াম রাখছেন না অনেকেই। এমন কিছু ফ্যামিলি আপনার মোহাম্মদপুরে আছে, সাগরদিঘিতে আছে, মুর্শিদাবাদে আছে, যে ফ্যামিলির একজন মানুষও সিয়াম রাখে না, একজনও রাখে না। কিছু ফ্যামিলি আছে, কি করে? সারাদিন ব্যবসা বিজনেস নিয়ে ব্যস্ত, মুসলিম সমাজে বসবাস করে। যখন সে মারা যায়, তখন তার ইমাম সাহেবকে দিয়ে জানাজা পড়া লাগে। যখন তার মেয়ের বিবাহ হয়, ইমাম সাহেবকে দিয়ে বিয়ে পড়ানো লাগে। যখন তার কোনো প্রয়োজন হয়, ইমাম সাহেবকেই লাগে। কিন্তু সেই সমাজের ওই ব্যক্তিটি, ওই ফ্যামিলিটি এখনো পর্যন্ত সারা জীবনে সিয়ামও রাখেনি, সারা জীবনে সালাত আদায় করেনি। সমাজ একদম নিশ্চুপ হয়ে বসে আছে, সামাজিকভাবে কোনো ব্যবস্থাই নিচ্ছে না। কোথায় ব্যবস্থা? এই সমস্ত ফ্যামিলিকে ইসলামিক লাইনে আনতে গেলে বেশি দিন সময় লাগবে না। একটা স্টেপ নেন, পরিষ্কার করে বলছি, প্রতিটা মুসলমানের উপরে সালাত ফরজ। সালাত ফরজ, এইটাকে বাধ্যতামূলক করা সামাজিক দায়িত্ব। যখন এটা পারলেন না, দেখেন সেই সমাজের সেই ফ্যামিলির লোকটা নামাজও পড়ে না, হজও করে না, যাকাতও দেয় না, সিয়ামও রাখে না, কিছুই বোঝে না ইসলাম। আবার আপনাই তার কি জানাজায় চলে যাচ্ছেন, আপনি তার বিবাহ অনুষ্ঠানে চলে যাচ্ছেন, আপনাকে নিয়ে সবকিছু হচ্ছে, আপনি কোনো ব্যবস্থা করছেন না। আপনি সংখ্যা বাড়াচ্ছেন কেন? কি স্বার্থ আছে? ওই ফ্যামিলিকে নিয়ে আপনার সংখ্যা বাড়িয়ে কোনো লাভ আছে? আমার সমাজের এতজন এই বৃদ্ধিটা বাড়িয়ে লাভ আছে? লাভ নেই, কোনো লাভ নেই। তাকে বরং যদি ইসলামের পথে আনতে পারেন, আপনার 100% লাভ আছে। নিয়ে আসুন, কাজ হয়ে যাবে। তো দুটো কথা বলার ছিল, যারা সিয়াম রাখেন না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, যদি সিয়ামকে পরিত্যাগ করেন, জীবনে রাখছেন না, আপনি সিয়ামকে বিশ্বাসই করেন না। আপনি সিয়াম যদি অবিশ্বাস করেন, আপনি কাফির, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আপনি পারছেন না, ওজোর আছে, ভিন্ন বিষয়, কিন্তু আপনি ইচ্ছাকৃত রাখছেন না। কিসের সিয়াম পালন করা? এইরকম চিন্তা ভাবনা করলে আপনি কাফির হয়ে গেছেন, কোনো সন্দেহ নেই। আপনি চিন্তা করেন, আপনার সমাজে কাকে আপনি ঠাঁই দিচ্ছেন? ভাই, আপনাকে থ্রেট দিচ্ছেন, আপনাকে কড়া কথা বলতে যাচ্ছেন, আপনাকে ভালোবেসে বলছেন আপনি মুসলমানের সন্তান, মুসলমান, আপনি কালিমা পড়েছেন, আপনি বলছেন আমি মুসলমান, আপনার নাম আব্দুল জব্বার, আব্দুল করিম, তো আপনি কেন নামাজ পড়বেন না? কেন সিয়াম রাখবেন না? আপনার মনে হয় না আমি সিয়াম রাখি? সারাদিন গ্যাঞ্জেত করে খেয়ে চলে যাচ্ছেন। লজ্জা হওয়া দরকার, লজ্জা করুন এবং লজ্জা নিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করুন। এবার আসুন জাকাত। জাকাত শব্দটি আমি একদম গ্রাউন্ড লেভেল থেকে, একদম তৃণমূল লেভেল থেকে আলোচনা করবো আজকে। জাকাত শব্দটি আরবি শব্দ, জাকাতা। এই জাকাত শব্দটির 4টা অর্থ হয়। একটা হচ্ছে পবিত্রতা, 2 হচ্ছে বৃদ্ধি, 3 নম্বর বারাকা, 4 নম্বর প্রশংসা। প্রথম হচ্ছে পবিত্রতা। যে ব্যক্তি জাকাত প্রদান করবে, সে নিজেকে পবিত্র করবে
নিজের সম্পদকে পবিত্র করবে। আল্লাহ তাআলা এই বিষয়ে বলছেন সূরা তাওবা আয়াত নম্বর 103 এর মধ্যে, খুযু মিন আমওয়ালিহিম সাদাকাতুন তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। তাদের কাছ থেকে মাল গ্রহণ করো, তাদের কাছ থেকে মাল গ্রহণ করো, যাকাতের মাল গ্রহণ করো এবং তাদেরকে পবিত্র করো। শুধু তাদেরকে নয়, তাদের সম্পদকে পবিত্র করে দাও। ভালো করে বুঝেন, যাকাত মানে পবিত্রতা। আপনি নিজেকে পবিত্র করতে পারছেন, নিজের নফসকে পবিত্র করতে পারছেন, নিজের সম্পদকে পবিত্র করতে পারছেন। অন্য কথায় ঘুরিয়ে যদি বলা হয়, আপনি যদি যাকাত প্রদান না করেন, নিজেও পবিত্র না, আপনি হারাম খেয়ে খেয়ে এখনো পর্যন্ত হারাম খাচ্ছেন। দুই, আপনার হারামের সম্পদ এখন আপনার মালের মধ্যে আছে, আপনার মালটা অপবিত্র হয়ে পড়ে আছে, আপনি নিজেও অপবিত্র আর আপনার মালও অপবিত্র। পবিত্র করতে গেলে শর্ত একটা, মালের যাকাত প্রদান করতে হবে আর নিজেকে পবিত্র করতে হবে। নাম্বার 2, বৃদ্ধি। আপনি যদি যাকাত প্রদান করেন তাহলে বৃদ্ধি পাবে। সহিহ মুসলিম হাদিস নম্বর 2588, মা নাকাসাত সাদাকাতুম মিন মালি। আমাদের সমাজের বহু মানুষ মনে করে যাকাত যদি প্রদান করি তাহলে পরে আমার সম্পদ কমে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা নাকাসাত, না, তার মাল সম্পদ কমবে না, তার মাল সম্পদ কমবে না যদি যাকাত প্রদান করে, বরং তার সম্পদ বৃদ্ধি পাবে। আপনি মনে করছেন কমবে, আল্লাহ রাসূল বলছে বৃদ্ধি পাবে, 100% বৃদ্ধি পাবে, কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই। বৃদ্ধি পাওয়ার কথা বলে বৃদ্ধি পাবে, এতে কোনো সন্দেহই নেই। নাম্বার 3, বারাকা। সূরা সাবা আয়াত নম্বর 39, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইখলিফুহু। আল্লাহ তাআলা বলছেন যে যারা দান করে, যেটা দান করেছে মনে করেছে আমার চলে গেছে, কোনো চলে যায়নি। আল্লাহ তাআলা বলছেন দান করার কারণে, সাদাকা করার কারণে, যাকাত প্রদান করার কারণে যে ঘাটতিটুকু মনে করছে সে হয়েছে, আল্লাহ দায়িত্ব নিয়ে বলছে তার সম্পদ আমি সেটা পূর্ণ করে দেবো। সুবহানাল্লাহ। আপনি কি চিন্তা করেছেন? একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ বলছে তুমি যাকাত প্রদান করলে পারে কি হবে? তুমি যাকাত প্রদান করলে তুমি যেটা মনে করছো ঘাটতি কমে গেল, আল্লাহ বলছে ওটাকে আমি পূরণ করার দায়িত্ব নিচ্ছি, আল্লাহ পূরণ করে দেবে এটা। আর যারা যাকাত প্রদান করে এরা প্রশংসার কাজ করে। এর দ্বারা কি হয়? সমাজের খেটে খাওয়া মানুষ, সমাজের দরিদ্র মানুষ, এই মানুষগুলো উপকার পায় এবং সমাজে অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকে। এটা হচ্ছে যাকাতের খুব শাব্দিক অনুবাদ আপনাকে বললাম। এবারে যাকাতে আসেন। যাকাত শব্দের গুরুত্ব নিয়ে সংক্ষিপ্তভাবে খুব 5 মিনিটের মধ্যে আলোচনা করে মূল আলোচনায় যাব। দেখুন, যাকাত যদি কেউ প্রদান না করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা যাকাত প্রদান করেছে, আল্লাহ রাসূল গত হয়ে যাওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কোথায় এলেন, খেলাফতে আসলেন, তখন এক শ্রেণীর মানুষ বলল আমরা যাকাত প্রদান করব না। ভালো করে বুঝেন, এক শ্রেণীর মানুষ বলল আমরা যাকাত প্রদান করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন, শোনো, আজকের দিনে যারা বলছে যাকাত প্রদান করব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা একটা মাত্র ছাগল যাকাত আদায় করেছে, যাকাত প্রদান করেছে, সে যদি আজকের দিনে ওই যাকাতটুকু দিতে অস্বীকৃতি জানায়, তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। চিন্তা করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার জামানাতে আমি বলছি, আমি এসেছি, আমাকে পাঠানো হয়েছে তাদের কাছ থেকে যাকাত নিয়ে মিসকিনদের মধ্যে, দরিদ্রদের মধ্যে বন্টন করার জন্য। যারা যাকাত প্রদান করবে না আমি তার সাথে যুদ্ধ করব। আর এই কথাটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খেলাফতে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গত হয়ে গেলেন, এই মানুষগুলো, কিছু মানুষ ভাবলো আল্লাহ রাসূল তো নেই, আর যাকাত দেওয়ার কোনো প্রয়োজন নেই, তা আমরা যাকাত আর দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার জামানায় যখন যাকাত আদায় করতো তারা যখন অস্বীকৃতি জানালো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর শোনো, আমি ঘোষণা করছি যারা নবীর জামানাতে একটা ছাগল যাকাত দিয়েছে, তারা যদি আজকে ওই পরিমাণ যাকাত দিতে অস্বীকৃতি জানায়, তাহলে আমি আবু বকর বলছি তার সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম। আপনি কি মনে করছেন গুরুত্ব নেই? অনেক গুরুত্ব আছে। যাকাত না দিলে আবু বকর বলছে যুদ্ধ ঘোষণা করছি আমি, যুদ্ধ, ওকে দেওয়াই লাগবে যাকাত, আর আপনি যাকাত প্রদান করছেন না। চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের বিষয়ে বলেছেন তো বটেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 30টি জায়গাতে যাকাতের কথা নিয়ে এসেছেন, 30 জায়গাতে। তার মধ্যে 27 জায়গাতে সালাতের পরে বলে এসেছে, আর 3 জায়গাতে ভিন্নভাবে যাকাতের কথা এসেছে। যাকাতের এতটা গুরুত্ব যে আল্লাহ তাআলা 30 বার পর্যন্ত যাকাতের জিকির করলেন।
জাকাত অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেউ যদি জাকাত প্রদান না করে, অবহেলায় কাটিয়ে দেয়, যদি এই বিশ্বাস করে জাকাত দেওয়ার আমার প্রয়োজন নেই, কি করেছে আল্লাহ যা করেছে করেছে, আমি আমার জাকাত দেব না, এই দেব না যদি বলে, তাহলে সেই ব্যক্তি মুসলিম থাকবে না। পরিষ্কার বলছি। কেউ অস্বীকার করে দেয়, এখন এই অনীহা, আলসেমি, দিচ্ছি দেব এই টাইপের কোনো যদি কেউ করে, জাকাত পরিত্যাগ করে, তাহলে সে কাবিরা গুনাহ করলো। আর এই কাবিরা গুনাহটা ছোটখাটো গুনাহ নয়, অনেক বড় অপরাধ। কি অপরাধ? দুনিয়াতে শাস্তি আছে, পরকালে শাস্তি আছে। চলেন, জাকাত পরিত্যাগকারীর কিছু শাস্তি আছে। যারা জাকাত পরিত্যাগ করেছে তাদের কিছু শাস্তি আছে। এ বিষয়ে সহিহ বুখারী হাদিস নম্বর 1403, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসতিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআ আকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা জাকাত তাদের মাল থেকে বের করলো না, নিজেরা ভক্ষণ করে নিল, আল্লাহর রাসূল বলছেন কিয়ামতের মাঠে ওই ব্যক্তি যখন উপস্থিত হবে, তখন তার গলাতে টাকওয়ালা এক ধরনের সাপকে ঝুলিয়ে দেওয়া হবে। টাকওয়ালা সাপ, ওর মাপ গলাতে ঝুলিয়ে দেওয়া হবে। তার মুখের দুই গালকে কামড় দেবে, আর কামড় দিয়ে বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ। আবারও বলছি, যারা জাকাতকে, অন্যের সম্পদকে, লোকের টাকাকে নিজের পকেটে ভরে রেখে দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন এই ব্যক্তি কিয়ামতের মাঠে যাবে, এই ব্যক্তি কিয়ামতের মাঠে যখন যাবে, তখন আল্লাহ তাআলা তার গলাতে সাপগুলোকে দেরি করে একদম পরিয়ে দেবে। সাপ কেমন সাপ? বিষাক্ত সাপ। এই সাপগুলো কতটা বিষাক্ত হবে? চরম বেশি বিষাক্ত হবে। পৃথিবীতে একবার নিঃশ্বাস প্রদান করলে পৃথিবীর সবকিছু বিষাক্ত হয়ে যাবে, এত বিষাক্ত সাপ। ওই সাপ যখন গলাতে ঝুলিয়ে দেওয়া হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সাপ অনবরত তাকে দংশন করতে থাকবে আর বলবে, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার মাল, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ যা তুমি গছিয়ে রেখেছিলে, লোককে দাওনি, আমি ওই সম্পদ তোমাকে সাপের আকারে দংশন করতেই আছি। বলেন পরিস্থিতি কেমন হবে? পরিস্থিতি চরমতম ভয়াবহ হবে, আপনি কল্পনা করতে পারবেন না, চরমতম ভয়াবহ হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আল ইমরান আয়াত নম্বর 180 মধ্যে বলেছেন একই কথা। যেই ব্যক্তি স্বর্ণ এবং রৌপ্যের মালিক হলো, আর স্বর্ণ রৌপ্যের মালিক হওয়ার পরে যাকাত প্রদান করলো না, নিজেদের মধ্যে রেখে দিল গছিয়ে, কাউকে প্রদান করলো না, আল্লাহ তাআলা নিজে বলছে কিয়ামতের মাঠে এই স্বর্ণ এবং রৌপ্যগুলোকে তার গলাতে ঝুলিয়ে দেওয়া হবে, গলায় ঝুলিয়ে দেওয়া হবে, ওজন বৃদ্ধি করে দেওয়া হবে, চিৎকার করতে থাকবে হাওয়া করে। এমনি তো কিয়ামতের মাঠে ভয়াবহতা চরমতম ভয়াবহ, তারপরে ওই গলায় যখন ঝুলিয়ে দেওয়া হবে আপনার যাকাত, আপনার মাল, আপনার সম্পদ, তখন কোন পরিস্থিতি তৈরি হবে আপনি বলুন, চিন্তা করুন। তাহলে যাকাত পরিত্যাগ যদি কেউ করেন, তাহলে আপনাকে শাস্তি প্রদান করা হবে। কেউ যদি গবাদি পশুর জাকাতের মালিক হয়, সেই নিসাবের মালিক হয়, আর যদি সেগুলো না দেয়, হাদিসের মধ্যে সহিহ মুসলিমের হাদিসগুলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা এই গবাদি পশুর জাকাত আদায় করবে না, কিয়ামতের মাঠে তাকে শুইয়ে দেওয়া হবে। তাকে শুইয়ে দিয়ে ওই ঘোড়াগুলো, ওই গরুগুলো, ওই ছাগলগুলো, ওই উটগুলো কি করবে? তাকে খুর দিয়ে খিঁচতে থাকবে। ছাগলগুলো কি করবে? তার শিংগুলোকে ধারালো করে দেওয়া হবে, শিংগুলো বাঁকানো থাকবে না, শিংগুলো দিয়ে তাকে অনবরত প্রহার করা হবে। ওই ছাগলগুলো তো করবে, কারণ সে তাকে পবিত্র করেনি। তাই আপনি চিন্তা করুন কোন পর্যায়ে আপনি অপরাধ যোগ করছেন, কোন পর্যায়ে। তাহলে আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করলাম জাকাতের গুরুত্বটা। এখন আপনার সামনে যাকাত সম্পর্কিত খুবই সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব। তার আগে আরেকটা আয়াত বলে দিই আপনাকে, হাদিস। এগুলো হচ্ছে কিয়ামতের মাঠে শাস্তি। আর দুনিয়ার শাস্তি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা মানাআকুমুজ যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আনহুমুল কাতরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি, যেই জাতি যাকাত প্রদান করবে না, তাদের উপরে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করবে না। আচ্ছা বলেন তো, গত কয়েক দশক থেকে দেখেন আপনি বৃষ্টি সেই পর্যায়ে হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, আপনার ফসলগুলো শেষ হয়ে যাচ্ছে। কেন? যাকাত প্রদান হচ্ছে না তার জন্য। আল্লাহ রাসূল বলছেন, যেই জাতি যাকাত প্রদান করবে না, সেই ব্যক্তির উপরে, সেই জাতির উপরে আল্লাহ তাআলা কি করবে না? বৃষ্টি বর্ষণ করবে না। বৃষ্টি না হলে আপনি
কোন জায়গাতে যাবেন, দুর্ভিক্ষ দেখা দেবে, হাজার হাজার দুর্ভিক্ষ দেখা দেবে, অপেক্ষা করুন। এই সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করার পরে আমি মূল আলোচনায় যাওয়ার চেষ্টা করছি। জাকাত যাদের উপরে ফরজ, শর্ত 5টা শর্ত আছে। নাম্বার 1, তাকে স্বাধীন হতে হবে, সে কারো অধীনে থাকবে না, একদম স্বাধীন। নাম্বার 2, তাকে মুসলিম হতে হবে। নাম্বার 3, তাকে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। নিসাব বলতে যেই পরিমাণ সম্পদ অর্জন করলে এখন আপনাকে জাকাত দেওয়া লাগবে, এটা হচ্ছে নিসাব। এই নিসাব পরিমাণ সম্পদের মালিক তাকে হতে হবে। নাম্বার 4, এই সম্পদের আংশিক মালিক আছে, আংশিক নেই এমন নয়, সম্পূর্ণ সম্পদের মালিক হতে হবে তাকে। নাম্বার 5, এই সম্পদের উপরে পূর্ণ 1 বছর অতিবাহিত হতে হবে। যদি এই 5টা শর্ত পূরণ হয় তাহলে জাকাত ফরজ হবে। এখন আসুন, জাকাতযোগ্য সম্পদটা কি? জাকাতযোগ্য সম্পদ কোন কোন পণ্যের উপরে, কোন কোন জিনিসের উপরে জাকাত দেওয়া লাগবে, এই সম্পর্কে আপনি জানতে হবে। আজকের এই হিসাবটুকু যদি ভালো করে না বুঝেন, এখন থেকে ভালো করে শুনে নেন, এখন থেকে ভালো করে শুনতে হবে। যদি একটু মিস করেন তাহলে আপনি অনেক বড় অপরাধ করে দেবেন। আপনার কাছে জাকাত টাকা আজকে একদম পানির মতো পরিষ্কার করার চেষ্টা করব। জাকাতযোগ্য সম্পদ কোনগুলো? 5 প্রকার বা 4 প্রকার সম্পদ থাকলে আপনাকে জাকাত দিতে হবে। নাম্বার 1, ভূমি থেকে উৎপাদিত শস্য। আপনি যে জমি আছে, জমিতে আপনি শস্য উৎপাদন করছেন, চাষ করেন জমিতে, এই চাষযোগ্য জমি থেকে যে উৎপন্ন শস্য আসে, এই শস্যের উপর জাকাত দেওয়া লাগবে। তবে এই শস্যের উপরে 1 বছর অতিবাহিত দেওয়া লাগবে না। যখন শস্য আপনি কর্তন করলেন, কাটলেন, তুললেন, তখনই আপনাকে জাকাতটা বের করে দিতে হবে, আর রাখা যাবে না, জমিতে বের করতে হবে। আপনি যদি মনে করেন আমি জাকাতটাকে বিক্রি করব, বিক্রি করে মানুষের কাছে পৌঁছাবো, জি না, এখনই বের করতে হবে, জাকাতটা আলাদা করতে হবে, মাপ করে জাকাত বের করে দিতে হবে। এই শস্য কতটুকু পরিমাণ থাকলে নিসাব পরিমাণে যাবে আপনার জানা উচিত, দরকার। কতটুকু পরিমাণ? হাদিসের মধ্যে এসেছে 5 অশাক পরিমাণ যদি শস্যের মালিক আপনি হন, ওই উৎপন্ন শস্য 5 অশাক, 1 অশাক সমান 60 সা, আর 5 অশাক সমান 300 সা, 5 6 30, 60কে যদি আপনি গুণ করেন তাহলে আপনি 300 সা পেয়ে যাবেন। 301 সা সমান 2.5 কিলো। কোনো করে কেউ বলেছে 2 কিলো 40 গ্রাম। 2 কিলো 40 গ্রামের অনুপাতে যদি আপনি হিসাব করেন তাহলে ওটা হবে 612 কেজি। আর যদি 2.5 কিলো অনুপাতে হিসাব করেন, 2.5 কিলো গণিত আপনার 600, এটাকে গুণ করবেন তাহলে 741 কেজি আসবে। অর্থাৎ আপনি যদি 741 কেজি সম্পদ ওই শস্য ক্ষেত থেকে উৎপন্ন করেন, তাহলে যখন আপনি কাটলেন তখনই আপনাকে এই মুহূর্তে বের করে দিতে হবে শস্যটুকু, জাকাত আলাদা করতে হবে। কতটুকু বের করবেন? যদি ওই পরিমাণ ওই জমি থেকে, ওই জমিতে চাষ করতে গিয়ে যদি বৃষ্টির পানিতেই হয় ওই সম্পদটুকু, তাহলে এইটা 10 ভাগের 1 ভাগ দেবেন। ধরেন 741 কেজি আপনার গম, ধান এগুলো হলো বা ভুট্টা হলো, এই 741 কেজি যখন হবে তখন এই 741 কেজি সম্পদকে আপনি কি করবেন? ভাগ করবেন 10 ভাগ। যদি সেটা বৃষ্টির পানিতে হয় তাহলে 10 ভাগ করে 1 ভাগ আলাদা করে রাখবেন ওইখানেই। এই ভাগটাতে হাত দেওয়া যাবে না, একটা কণা পরিমাণ নেওয়া যাবে না, একটা কণা নেওয়া যাবে না। যদি একটা কণা পরিমাণ নিয়ে নেন আপনি ইচ্ছাকৃত, এই একটা কণা পরিমাণ মানুষের সম্পদ হরণকারী বলে আপনি বিবেচিত হবেন, আলাদা করে রেখে দেন। আর যদি বৃষ্টির জল না হয়, সেচের জমি হয়, আপনি মেশিনে, শ্যালোতে, এগুলোতে যদি জল দিয়ে আপনি ফসল ফলান, তাহলে সেটাকে 20 ভাগ করে 1 ভাগ প্রদান করবেন, এটা আপনার দায়িত্ব। তাহলে আপনার উৎপাদিত শস্য থেকে আমি জাকাতের নিসাবটুকু বলে দিলাম। নাম্বার 2, গবাদি পশু। গবাদি পশু মানে যে সমস্ত পশু পালন করেন আপনারা। এই গবাদি পশু যদি উট হয়, 5টি উটের আমাদের এখানে রেওয়াজ নেই, উট যদি 5টি হয় তো 1টা লাগবে। এগুলোর উপরে আবার 1 বছর অতিবাহিত হওয়া লাগবে। একটু আগে বছর শর্ত ছিল না, এখন বছর শর্ত। এই গবাদি পশুর ক্ষেত্রে 1টি বছর অতিবাহিত হওয়া লাগবে। যদি উট হয় 5টাতে 1টা দিতে হবে। যদি ছাগল হয় তাহলে আপনাকে দিতে হবে 40টিতে 1টি, ছাগল হোক, দুম্বা হোক, এটা যাই হোক না কেন, 40টিতে 1টি। আর যদি গরু হয় তাহলে আপনাকে 30টিতে 1টি দিতে হবে। এরপরে স্বর্ণ এবং রৌপ্য, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে কেউ 40-50টা ছাগল পোষেও না, উটও পোষে না, কেউ পোষে না, তো স্বর্ণরৌপ্যের মালিক তো আছে। স্বর্ণরৌপ্য যদি আপনি 85 গ্রাম স্বর্ণের মালিক হন, 85 গ্রাম ভরিতে যদি কনভার্ট করা হয় সেটা হবে 7.5 ভরি।
7.5 ভরি স্বর্ণ যদি আপনার বাড়িতে থাকে, তাহলে ওই স্বর্ণটাকে টাকাতে কনভার্ট করে 2.5% হারে দিতে হবে আপনাকে জাকাত। টাকা 2.5% বের করতে হবে। 2, রৌপ্য যদি 595 গ্রাম হয়, 595 গ্রাম ভরিতে যদি কনভার্ট করা হয়, তাহলে সেটা হবে 52.5 তোলা বা ভরি। যদি 52.5 ভরি হয়, তাহলে আপনাকে, বা ওই পরিমাণ অর্থের মালিক হয়ে যান, তাহলে আপনাকে 2.5% হারে টাকা দিতে হবে। এখন আপনারা বলবেন যে আমি স্বর্ণেরও মালিক নই, আমি রৌপ্যেরও মালিক নই, আমার কাছে টাকা আছে, কি করব? টাকা দিতে হবে। টাকাকে এখন আপনাকে কি করতে হবে? এখন বলবেন কি, আল্লাহ তো 2টো নির্ধারণ করেছে শর্ত, একটা হচ্ছে স্বর্ণ আর 2 হচ্ছে রৌপ্য। তো স্বর্ণ আর রৌপ্য আমি কোনটা ধরবো? যদি স্বর্ণ ধরি, তাহলে বর্তমান বাজার মূল্য কতটুকু? এখন 97,000 টাকা বা 1 লাখ টাকা ভরি স্বর্ণ। তার মানে যদি 7.5 লক্ষ টাকার মালিক হন আপনি, তাহলে আপনাকে জাকাত দেওয়া লাগবে। আর রৌপ্যের দিকে যদি আসেন, রৌপ্য আপনার মানে চাঁদি, এই চাঁদি যদি আপনি 52.5 ভরি, অর্থাৎ এটাকে 1-1.5 হাজার টাকা যদি হয়, তাহলে 60 থেকে 70,000 টাকা যদি মালিক হন, তাহলে আপনাকে জাকাত দেওয়া লাগবে 2.5% হারে। এখন আপনি বলবেন আমি কোনটা করব? আমার স্বর্ণ ধরবো নাকি রৌপ্য ধরবো? জি, উসাইমিনের ফতোয়া আপনাকে শোনাচ্ছে। উসাইমিনের গত রমাজানে আলোচনা করেছিলাম জাকাত সম্পর্কে। আমি বলেছিলাম যে দুটোর ক্ষেত্রে স্বাধীনতা আপনার আছে, যে কোনো একটাকে আপনি ধরতে পারেন, একটাকে ধরে আপনি জাকাত বের করবেন। কিন্তু আজকে একটু ভিন্ন কথা বলবো আপনাকে। উসাইমিনের ফতোয়া আপনাকে বলছি, দীর্ঘ একটি বই লিখেছে বিষয়ে। উনি বলছেন যে না, রৌপ্যের নেশাবেই জাকাত বের করতে হবে। রৌপ্যের নেশাব, রৌপ্যের নেশাব মানে চাঁদি, অর্থাৎ 52.5 ভরি বা 595 গ্রাম যদি রৌপ্যের বা চাঁদির মালিক হন, অথবা এই পরিমাণ অর্থের মালিক হন, তাহলে আপনাকে জাকাত দেওয়া লাগবে। এই পরিমাণ অর্থ মানে 70,000 টাকার মালিক যদি আজকে হন, এই 70,000 টাকার মালিক আজকে হলে, এখন থেকে নিয়ে এটার উপরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে, এই আজকের ডেট কত তারিখ? আজকে 13ই রমাজান। এই 13ই রমাজান চন্দ্র মাস অনুযায়ী 13ই রমাজানে যদি আপনি 70,000 টাকার মালিক হন, এই টাকা আজকে হিসাব পূর্ণ হলো, এটার পরে একটা বছর, আগামী বছর রমাজান মাসের 13 তারিখ যদি আসে, ওই দিনে আবার হিসাব করা লাগবে 70,000 টাকা আছে নাকি কমে গেছে। যদি কমে যায়, নেশাব কেটে গেল, জাকাত দেওয়া লাগবে না। আর যদি রৌপ্য ওই পরিমাণ থাকে 70,000 টাকা ওই দিনে, তাহলে তখন তাকে জাকাত বের করতে হবে 2.5% হারে। 2, আপনি বলবেন আল্লাহ বলেছে স্বর্ণ, আল্লাহ বলেছে রৌপ্য, আমি স্বর্ণ ধরবো, কারণ আমরা তো স্বার্থান্বেষী মানুষ, আমরা স্বার্থের দিকে তাকাই। আল্লাহ যদি বলে আমি তো স্বর্ণ বলেছি, আমি তো রৌপ্য বলেছি, তো তুমি কেন একটা ডিসাইড করলে বড়টাকে? যদি বলে দেয় তুমি 7.5 লক্ষ টাকা গেলে কেন, তোমার তো মনটা এটাও বলতে পারতো যে তুমি 70-এ যাও, বলতেই পারে। দেখেন, এখনকার বর্তমানে টাকার যেটা নির্ধারণ করা হয় মূল্য, সেটা রৌপ্যের অনুযায়ী, স্বর্ণ নয়। ভালো করে ব্যাংকিং পরিষেবা, ব্যাংকিং অর্থনীতি সম্পর্কে জানবেন, স্বর্ণ অনুযায়ী নয়, এখন রৌপ্য অনুযায়ী সমস্ত টাকার ভ্যালু নির্ধারণ করা হয় এখন বর্তমানে। এটা যদি হয় রৌপ্য অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে, রৌপ্যের নেশা অনুযায়ী, তাহলে 70,000 টাকার মালিক যদি আপনি হয়ে যান, তাহলে আপনাকে কি লাগবে? জাকাত দেওয়া লাগবে। এবার আসেন, আপনি বলবেন 70,000 টাকা আমার নাই, বা আপনি বলবেন আমার 7.5 ভরি স্বর্ণও নাই, আমার অত টাকা নাই, কিছু টাকা আছে। আপনি দেখেন, আপনার যদি অত টাকা পরিমাণ না থাকে, তাহলে আপনাকে হিসাব করা লাগবে বাড়িতে কি স্বর্ণ আছে, বাড়িতে স্বর্ণ আছে না নেই, আপনার স্ত্রী, বউ, আপনার মেয়ে, আপনার মা এগুলো ব্যবহার করে না, স্বর্ণ যদি থাকে, তাহলে আপনাকে ওই স্বর্ণগুলো অ্যাড করতে হবে, কার কতটুকু স্বর্ণ আছে, ওই স্বর্ণের উপরে জাকাত লাগবে। ব্যবহার করছে বা ব্যবহার করে না, স্বর্ণ এবং রৌপ্যই একমাত্র সম্পদ যেগুলো ব্যবহার করে, তারপরও জাকাত দেওয়া লাগবে। চূড়ান্ত জাকাত দেওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা আসলেন তার মেয়েকে নিয়ে। মেয়েটার হাতে দেখলেন 2টো বালা আছে সোনার, মোটা মোটা ভারী ওজনের। আল্লাহ রাসূল বললেন, এই মেয়ে, তুমি কি জাকাত বের করেছো? যে না, আমি জাকাত বের করিনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, যদি তুমি জাকাত বের না করো, তাহলে কিয়ামতের মাঠে তোমাকে এই যে বালাটা দিয়েছো না, এই বালাটা আগুনের তৈরি করে দিয়ে তোমার হাতে পরিয়ে দেওয়া হবে। সাথে সাথে যে মহিলা বালাটাকে খুলে আল্লাহ রাসূলকে দিলেন, আমি আর স্বর্ণের বালাই পরে ওটা নিয়ে নেন, আমি আগুনের বালা চাই না, আমি জান্নাতে যেতে চাইছি এই স্বর্ণের কারণে। আমার যদি হাতে কি হয়, আগুনের মানে বালা পরানো হয়, তাহলে কি প্রয়োজন, আমার দরকার নেই। একই কথা আয়েশাকে বলেছে, চিন্তা করেছেন। তাহলে এই হচ্ছে ব্যাপার। তাহলে 70,000 টাকা পরিমাণ যদি জাকাতের আপনি নেশাবের মালিক হয়ে যান, তাহলে জাকাত দেওয়া লাগবে। নাম্বার 3 আপনি আসেন, এটা খুব গুরুত্বপূর্ণ, ব্যবসায়িক পণ্য।
ব্যবসায়িক পণ্যের উপরে জাকাত দেওয়া লাগবে। আপনি দোকানের মালিক, আপনি বলছেন আমার বাড়িতে তো স্বর্ণ নেই, বাড়িতে তো চাঁদি নেই, আপনি ব্যবসা করেন তো, প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ব্যবসা করেন প্রতিদিন। আপনার বাড়িতে যে দোকানে যে সমস্ত পণ্য বিক্রি করেন, হোক সেটা কুরকুরা, হোক সেটা আলু, হোক সেটা পটেটো, হোক সেটা আপনার ওই আনুষঙ্গিক যত মুদিখানা হোক, বা যে কোনো পণ্য বিজনেস আপনি করেন, এই পণ্য যেগুলো আপনি কেনা বেচা করেন, যেগুলো বিনিময় করেন টাকার সাথে, এই বিনিময়কৃত সম্পদ, এই পণ্যগুলোর জাকাত দেওয়া লাগবে। এখন সবগুলোকে বাড়িতে সবগুলোই করবেন, যতগুলো সম্পদ আছে যেগুলো বিক্রি করেন ওগুলো এক জায়গায় রাখতে হবে। এখন সবগুলোকে রেখে হিসাব করতে হবে কত টাকার সম্পদ হলো। এখন ক্যালকুলেট করতে হিসাব করতে হবে আমার দোকানে কত টাকার মাল আছে। এই দোকান শুধুমাত্র মুদিখানার দোকানের কথা বলছি, আজকে এমনটা নয়। আপনাকে বলছি যে ল্যান্ডের ব্যবসা করেন, ল্যান্ডের, যদি বাড়ি কেনা বেচার ব্যবসা করেন, যদি গরু কেনা বেচার ব্যবসা করেন, আরেকটা বলছিলাম গরু 30টা হতে হবে, ছাগল 40টা হতে হবে, উট 5টা হতে হবে। জি না, এখন আর 5টা 30টা 40টা হওয়া লাগবে না। এখন যদি উট প্রতিদিন কিনেন, প্রতিদিন বিক্রি করেন, ছাগল প্রতিদিন কিনেন, প্রতিদিন বিক্রি করেন, আপনার বাড়িতে স্টকে গরু আছে, ছাগল আছে, সবকিছু আছে, ল্যান্ড আছে, জমি আছে, বাড়ি আছে, সবগুলোকে এখন জমা করতে হবে। সবগুলো, বাড়ি আছে কয়টা? আছে 3টা, আছে 4টা, হোক সেটা একটা কুটির বিজনেস করার জন্য নিয়েছেন, হোক সেটা 1-6টা, হোক বিজনেস করার জন্য নিয়েছেন। যদি 1-6 টাকা হয়, ওটাকে বিজনেসের আওতায় এনে ব্যবসায়িক পণ্য মনে করে আপনাকে ক্যালকুলেট করতে হবে, যোগ করতে হবে। আমার এতটা বাড়ি আছে, আমার এতটুকু ঘর আছে, অমুক জায়গায় এতটুকু শেয়ার আছে, বিটকয়েন হোক আর কিছু হোক, আপনার ব্যাংকে এফবি হোক, তারপরে এফডি হোক, যাই হোক না কেন, যেখানে যত টাকা সম্পদ জমা আছে, যেখানে যত কিছু জমা আছে, এক জায়গায় করেন জমাকৃত সম্পদ। জমাকৃত সম্পদ, আমার এত টাকা, অমুক জনের কাছে এত টাকা ধার দিয়েছি, ওইটাও যুক্ত করতে হবে। ধার দেওয়াটা, ধার দেওয়া। অনেকে ফোন করে বলছেন আমার তো বাকিতে টাকা আছে, পাই না, কখন পাবো ঠিক নেই। আপনি যদি 2 লক্ষ টাকা বাকি দিয়ে দেন, 2 লক্ষ টাকা, এই 2 লক্ষ টাকা আমি দিয়েছি, পাবো, ওই টাকাটা এখন হিসাব করা লাগবে, যোগ করেন আমি এত টাকা পাবো, আমার কাছে এত টাকা নগদ আছে, আমার কাছে এত টাকার ব্যবসা আছে, এত টাকার জমি আছে, এত টাকার বাড়ি আছে, এত টাকার ছাগল আছে, এত টাকার গরু আছে। এবার হিসাব করেন, যদি আপনার নেশাবে চলে আসে আজকের দিনে 13 তারিখে, তাহলে আজকের দিনে হিসাব করার পরে আগামী বছরের 13 তারিখ রমজান মাসের ওই দিন হিসাব করা লাগবে আমার ওই পরিমাণ সম্পদ আছে কিনা। যদি ওই পরিমাণ সম্পদ থেকে যায়, তাহলে আপনাকে জাকাত দেওয়া লাগবে। এবার আসেন ঋণের বিষয়ে। আপনার কাছে কেউ পাবে, শোধ করতে হবে। ঋণের বিষয়ে অনেকে বলছে আমার কাছে, দেখেন আমি কাউকে টাকা ধার দিয়েছি, ওটা আমি যোগ করবো না, যখন আমি পাবো তখন ওটাকে জাকাত বের করে দেবো। জি না, আপনি বের করতে পারেন, শর্ত আছে। ধরেন আপনি ইমরান হোসেনকে 5 লক্ষ টাকা ঋণ দিয়েছেন, ব্যবসায়িক ক্ষেত্রে 5 লক্ষ টাকা ঋণ দিয়েছেন, ইমরান হোসেনকে 5 লক্ষ টাকা ধার দিলেন, আপনি পাবেন তো আমার কাছে। এখন আপনি মনে করছেন যখন ইমরান হোসেন আমাকে 5 লক্ষ টাকা ফেরত দেবে তখন জাকাত দেব। এখন এই ফেরত দেওয়ার মেয়াদটা যদি 5 বছর পর হয়, আমি আগামী বছর দিলাম না, আপনি মনে করছেন আগামী বছর ইমরান হোসেন দিয়ে দিবে টাকাটা, তখন জাকাতটা বের করে দেবো। এখন দেখা গেল আমি এই টাকাটা 5 বছর পর দিলাম, 5 বছর পর, তাহলে 5 বছরের জাকাত একসাথে বের করা লাগবে। চিন্তা করেন, 5 বছরের জাকাত একসাথে বের করা লাগবে। যদি আপনি 5 বছরের জায়গায় একসাথে বের না করেন, তাহলে সাধারণ মানুষের সম্পদকে আপনি মেরে খেলেন, এর জন্য হিসাব দেওয়া লাগবে। সম্মানিত সুধী, আপনাকে বোঝানোর চেষ্টা করলাম এতক্ষণ পর্যন্ত, আপনার যাবতীয় পণ্যের উপরে যেগুলো বিজনেস করেন ওগুলোর উপরে জাকাত লাগবে। তবে কিছু ক্ষেত্রে জাকাত লাগবে না। যেমন আপনি লরিকে ভাড়াতে দিয়েছেন, ভাড়াতে লরি, অনেক ভাই এখানে আছেন যাদেরকে চিনি, যাদের কাছে লরি আছে 4-5টা করে, কিন্তু ওইগুলো ভাড়াতে খাটে, ভাড়াতে। এই লরিগুলোকে টাকাতে কনভার্ট করা চলবে না। অনেকে টুকটুক কিনেছেন, টুকটুক চালাতে দিয়েছেন, এই টুকটুকটাকে আপনি সম্পদের হিসাব ধরলে হবে না। আপনি বাড়ি নিয়েছেন, বাড়ি, এই বাড়িকে ভাড়াতে দিয়েছেন, বাড়িকে ভাড়াতে দিয়েছেন, আবার বলছে বাড়িকে ভাড়াতে দিয়েছেন, এই বাড়ির জাকাত লাগবে না। বাড়ি আপনার 10টা আছে, ব্যবহার করছেন, জাকাত লাগবে না। আপনার গাড়ি মার্সিডিজ হোক, BMW হোক, যত উন্নত মানের গাড়ি হোক, আপনার 15টা 20টা করে গাড়ি আছে, এগুলো আপনি ব্যবহার করেন, প্রতিদিন যাওয়া আসা করেন, একটা একদিন করেন, পরের দিন পরেরটা করেন। আপনি 15টা গাড়ি যদি মালিক হন শুধু ব্যবহার করার জন্য, এই 15টা গাড়ির জাকাত লাগবে না। কিন্তু এগুলি ভাড়াতে যদি খাটান, এই গাড়িগুলোর জাকাত লাগবে না, কিন্তু এই গাড়িগুলো থেকে যে সম্পদ আসবে ওই সম্পদের উপর জাকাত দেওয়া লাগবে। আপনি দোকান ভাড়া দিয়েছেন, ওই দোকানের উপরে ভাড়ায় যে টাকাটা আপনার আসছে ওই টাকার উপর জাকাত লাগবে। লরি খাটাচ্ছেন ভাড়ায়, ওই লরির উপরে যে টাকাটা ভাড়া খাটানোর পরে টাকাটা আসছে ওই টাকার উপরে জাকাত লাগবে। ভালো করে বুঝেন, জাকাত লাগবে এগুলোতে, কিন্তু লরির উপর জাকাত লাগবে না। সম্মানিত প্রিয় ভাই আমার, দোকানে আছেন, কম্পিউটার চালাচ্ছেন, কম্পিউটার বিক্রি করেন না, হিসাব নেওয়ার জন্য করেছেন, হিসাব নিচ্ছেন,
ওই কম্পিউটারের উপর জাকাত লাগবে না। আপনি যে চেয়ারে বসছেন ওই চেয়ারের জাকাত লাগবে না। যে টেবিলে রেখেছেন এই টেবিলের জাকাত লাগবে না। যেগুলো আপনি মাধ্যম করেছেন এগুলো জাকাত লাগবে না। ভালো করে বুঝেন, ব্যবহার করছেন জাকাত লাগবে না। একমাত্র ব্যবহার করলে ব্যবহারকৃত জিনিসের জাকাত লাগবে কোনটা? স্বর্ণ এবং রৌপ্য। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমি আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। জাকাত দেওয়ার চেষ্টা করুন। জাকাত আমরা দেখে দিব 8টা খাত আছে। 1 নম্বর হচ্ছে ফকির মিসকিন, সূরা তাওবা আয়াত নম্বর 60। ফকির। 2 মিসকিন। 3 যে জাকাত আদায় করে সে। 4 যাদের জন্য, যাদের অন্তর ইসলামের জন্য নিবেদিত তারা। 5 যারা আল্লাহর পথে জিহাদ করে। 6 ঋণগ্রস্ত ব্যক্তি। 7 দাস, যারা দাস আছে। আপনার মুসলিম ভাই, এখন তো দাস প্রথা নাই, আপনার মুসলমান ভাই জেলের বন্দী হয়ে পড়ে আছে। আজকে আমি হক কথা বলার জন্য আগামীকালকে আমাকে জেলে বন্দী হতে পারে। ওই যে আপনাকে মুক্ত করার জন্য জাকাতের ফান্ড থেকে টাকা দেওয়া লাগবে। আপনি আপনার ভাই কোনো অন্যায় করেননি, আপনি বন্দী হয়ে পড়ে আছেন, অন্যায়ভাবে অ্যারেস্ট করে আপনাকে দিনের পর দিন, বছরের পর বছর আপনাকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। এখন ওই ভাইকে ছুটানোর জন্য আপনার জাকাতের টাকা দেওয়া লাগবে। এক ভাই ঋণগ্রস্ত, ওই ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া লাগবে, ঋণগ্রস্ত ব্যক্তিকে। আর 8 একেবারে মুসাফির, যে অনবরত এখন এখানে আছি, একটু পরে চলে যাব, এই চলে যাবো মুসাফির, এখন এই মুসাফিরকে জাকাত দেওয়া লাগবে। অর্থাৎ যারা আপনার এখানে আসে তারা জাকাতের যোগ্য। ভালো করে বোঝানো। সবচাইতে উপকৃত করা জানেন, সবচেয়ে লাভবানকে হয়, সবচাইতে লাভবান যারা হয় জাকাতের টাকা থেকে, একটা হচ্ছে এলাকার যারা মিসকিন তারা, ফকির তারা দিনরাত খালি আসার জাকাতের টাকা নিয়ে যায়। আর সব থেকে আরেকটা মাদ্রাসা কর্তৃপক্ষ লাভবান হয়। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ একটা মনে রাখতে হবে, আমার শিক্ষক মশাই এখানে আছেন আব্দুল কুদ্দুস সাহেব, মাদ্রাসায় উনি ভালো করে জানেন, কিন্তু কমিটিকে বোঝানোর ওনার দায়িত্ব যে মাদ্রাসা এখান থেকে টাকা নিয়ে গিয়ে মাদ্রাসায় বিল্ডিং করা যাবে না, এটা নাজায়েজ। এই টাকা নিয়ে গিয়ে মাদ্রাসার বিল্ডিং করা যাবে না, মাদ্রাসার বিল্ডিং করা যাবে না এই জাকাতের টাকা দিয়ে। এই জাকাতের টাকা ওই মাদ্রাসায় যারা ওই হকদার আছে তাদেরকে দিতে হবে। এখন কমিটি মাওলানা সাহেব গিয়ে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা দিলেন, জাকাতের টাকা দেওয়া হলো, এখন দেখা যাচ্ছে ওই টাকা নিয়ে বিল্ডিং খাড়া করে দিয়েছে। এটা করা যাবে না, যে হকদার তাকে দিতে হবে। তাহলে জাকাত সবচাইতে উপেক্ষিত। আপনার প্রতিবেশী, আপনার বন্ধু খোঁজ নিয়ে দেখেন যে ঋণগ্রস্ত বেচারা, এত দরিদ্র, ঋণ শোধ করতে পারছে না। আপনি ভাবছেন কে জাকাতের টাকা নেবে? ওই জাকাতের টাকা দেওয়ার মতো লোকই নাই, তার জন্য 100 টাকা করে নিয়ে বসেছেন, যে আসছে লেন 100 টাকা, লেন 200 টাকা, লেন 300 টাকা, এভাবে আপনি ভিক্ষা দিচ্ছেন। ভিক্ষা? জি না, জাকাত ভিক্ষা নয়, এটা তার হক, ওর বাড়িতে দিয়ে আসতে হবে। যে এলাকা বুঝেন, আপনি জাকাতের উদ্দেশ্য আপনার এলাকাতে অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা। আপনার আমার তার অর্থনৈতিক ভারসাম্য রক্ষা তো হচ্ছে না। জাকাত আদায় করুন। যারা এলাকায় সম্পদশালী ব্যক্তি আছেন, যদি আজকের পর থেকে জাকাত প্রদান কেউ না করেন, তাহলে আপনি মনে করে নেবেন ইসলামের একটা গুরুত্বপূর্ণ খুঁটিকে আপনি ভেঙে ফেললেন। এই গুরুত্বপূর্ণ খুঁটিকে ভেঙে ফেলার কারণে আপনি অপরাধী। কত বড় অপরাধী? এত বড় অপরাধী যে আপনি সাধারণ মানুষের হককে মেরে ফেললেন, আপনি নিজেকে অপবিত্র করে রাখলেন, নিজের সম্পদকে অপবিত্র করে রাখলেন। এর জন্য আপনাকে কিয়ামতের মাঠে এই সাপ এসে দংশন করবে। 2 সম্পদকে ঝুলিয়ে দেওয়া হবে। 3 অপমানিত হতে হবে। 4 জাহান্নামে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে জাকাত নামক ইবাদতটি সম্পূর্ণরূপে পালন করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন, রাসূল তোমাদেরকে যেটা দিয়েছে সেটাকে গ্রহণ করে নাও, যেটা নিষেধ করেছে সেটাকে ছেড়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে জাকাত দিতে হবে, আল্লাহ বলেছে দিতে হবে। এখন জাকাত দেওয়াই লাগবে। নিষেধ, জাকাতের টাকা কেউ মেরে খেও না, এটা নিষিদ্ধ, হারাম। জাকাতের টাকা দেওয়াই লাগবে। এখন জাকাত যদি না করেন, সহিহ বুখারী হাদিস নম্বর 7280 বলা হচ্ছে যে আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, কিন্তু এক শ্রেণী যাবে না। কে যাবে না? যারা আবা, তারা যাবে না। আবা কারা? যারা আমার কথাকে মেনে নেয় তারা হচ্ছে জান্নাতি, যারা আমার কথাকে মানে না তারা আবা। আপনি চিন্তা করুন কোন দিকে যাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم.
ধীরে